আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিনকার অবস্থা হলো এমন, রাতের বেলা আমি না খাওয়া, সারা রাত কিছু খাই নাই। আবু হুরায়রা বলেন, দিনের বেলায় নবীজির পেছনে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ পড়ার পরে নবীজির দরবারে বসলাম। আমার নবীজি মজা করে লম্বা লম্বা কতক্ষণ কথা বললেন। নবীজি যতগুলো কথা বলেছেন আমি সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এত মনোযোগ দিয়ে শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা কথার জের জবর পেশ নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। রহমতের নবী আমার কথাবার্তা শেষ করে যখন বাসায় চলে গেলেন, আবু হুরায়রা বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আমার নবীর কথাগুলো যদি ভুলে যাই, এজন্য আমি আমার পাশের আরেক ভাইকে পুরো কথাটাই শোনাইলাম। চিন্তা করলাম যদি ভুলে যাই তো আরেকজন সাহাবীকে শোনাইলাম। চিন্তা করলাম যদি ভুলে যাই আরেকজন সাহাবীরে শোনাইলাম। যদি ভুলে যাই আবার আরেকজন সাহাবীরে শোনাইলাম। ফজর থেকে আরম্ভ করে একদম যোহর পর্যন্ত সব নবীজির কথাগুলো এক একজন সাহাবীরে বারবার করে শোনায়। শোনাতে শোনাতে যোহরের আযান দিয়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যোহরের আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সব নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন। আমার নবীও মসজিদে চলে আসলেন। আমিও নামাজের মধ্যে দাঁড়াইলাম। নামাজ শেষ করে খেয়াল করলাম এত বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় গেলাম। আমি আমার সাহাবাই ভাইদেরকে দেখি কারো বাসায় গিয়া অন্তত দুই এক বেলা দুই এক লোকমা খানা খাওয়া যায় কিনা, কারণ প্রতিদিন মসজিদে নববীতে খানা পাক হয়। আজকে তো মসজিদে নববীতে খানা পর্যন্ত পাক হলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় গেলাম। একজন একজন করে সাহাবীরা যায়, যাকে সামনে পাই তাকে ধরে ধরে সালাম দেই। এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সামনে পাইলাম। আমি আমার আবু হুরায়রা ভাইকে সালাম দিলাম। চমৎকার করে তিনি আমার সালামের জবাব দিলেন। সালামের জবাব নিয়েই শেষ নয়, আমি আমার আবু হুরায়রা ভাইকে কোরআনের একটা আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। কোন আয়াত সম্পর্কে? বলে, যেই আয়াত সম্পর্কে আমি আগের থেকেই ভালো করে জানি। এরপরও কেন জিজ্ঞাসা করলাম? জিজ্ঞাসা করার কারণ হলো, আমি আমার ভাই আবু হুরায়রা যদি আমার দিকে তাকাইয়া আমার দিকে তাকিয়ে মাসআলার জবাব দেয়, তাইলে আমার চেহারার দিকে তাকালে বুঝবে আমি ক্ষুধার্ত, আমার হয়তো বাসায় নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার ভাই আবু বকর আমার দিকে তাকিয়া আয়াতের চমৎকার উত্তর দিয়ে মাথা নিচু করে চেহারা বেজার করে চলে গেলেন। যাওয়ার পদ্ধতি দেখেই বুঝলাম আমার ভাই আবু বকরের ঘরে আমাকে মেহমানদারি করার মতো পর্যাপ্ত পরিমাণ খানা আমার ভাইয়ের ঘরে নাই। একটু পরে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই আয়াত সম্পর্কে আবারও জিজ্ঞাসা করলাম। তিনিও আমাকে মাসআলার জবাব দিলেন, কিন্তু আমার দিকে তাকায় চেহারা মলিন করে ফেললেন। মুখ বেজার করে মাথা নিচু করে বাসায় চলে গেলেন। আবু হুরায়রা বলেন, বুঝলাম আমার ভাই ওমর ফারুকের ঘরেও আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত পরিমাণ খানা আমার ভাইয়ের ঘরে নাই। আবু হুরায়রা বলে, টেনশন, দাঁড়ায় আছি, কে আমাকে নিয়ে যাবে? কার ঘরে একটু মেহমানদারি করতে পারবো? কিছুক্ষণ পরে রহমতের নবী আস্তে আস্তে করে চলে আসছিল। ফাআখাযা বিয়াদি, হুজুর এসে আমার হাতটাকে ধরলেন, ধরে ডেকে বললেন, আবু হুরায়রা চলো না, আজকে তুমি আমার ঘরের মেহমান। আল্লাহু আকবার, চিল্লায়া বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী আমার হাতটা ধরে বাসায় নিয়ে গেলেন। বাসায় গিয়ে পর্দার আড়াল থেকে ডেকে বললেন, বাসায় খাবার কি আছে? একটু দাও না। ভেতর থেকে একটা ছোট্ট পেয়ালা অল্প পরিমাণ দুধ এনে নবীজির সামনে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পেয়ালার দিকে তাকায় দেখলাম ছোট্ট পেয়ালার দুধ। মনে মনে চিন্তা করলাম, এই অল্প পেয়ালায় অল্প
আমি পান করবো না আমার নবী পান করবেন? এটা তো আমি একজন পান করলে আমার পেট ভরবে না। হঠাৎ করে নবী আমার ডাক দেয়, আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও। আমি আজকে তাকায়া দেখলাম মসজিদে নববীতে খানা পাক হয় না। আমার সাহাবীদেরকে ডেকে ডেকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। মসজিদে নববীতে সাহাবীদের সংখ্যা 70 জন সাহাবী। আরো জোরে, আরো জোরে। আবু হুরায়রা বলেন মনে মনে টেনশন, এই 70 জন সাহাবীদেরকে ডেকে আনলেন নবী, তাদেরকে কি খাবে? অল্প পেয়ালায় ছোট্ট অল্প পরিমাণ দুধ নিয়ে আসলো, কেমনে পান করাবেন? কিন্তু আমার নবী বলেছেন না করে কোনো উপায় নাই। হযরত আবু হুরায়রা 70 জন সাহাবীকে ডেকে ডেকে আমার নবীর সামনে নিয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার দুধের পেয়ালাটা নবীজি আমার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা একজন একজন করে পেয়ালা দিয়ে দুধ পান করাতে শুরু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুধের পেয়ালা আমার একজন সাহাবী ভাইয়ের হাতে দিলাম। তিনি এক চুমুক, দুই চুমুক, তিন চুমুক দিয়া পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে 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 70 জন সাহাবী পুরো পেট ভরে দুধ পান করেছেন। এবার পেয়ালা আমার হাতে দেওয়া হলো। নবী আমার ইশারা করে ডেকে বললেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা ডেকে বললেন, পয়গম্বর পেট অত্যন্ত ক্ষুধার্ত, পান করি। এক চুমুক লাগাইয়া হযরত আবু হুরায়রা পুরো পেট ভরে দুধ পান করে ফেলেছেন। পেয়ালাটা নবীজির হাতে দিবেন, তো আমার নবী আবার ডাক দেয়, আবার পান করো। আবু হুরায়রা বলেন, পয়গম্বর যতটুকু পান করার দরকার ছিল এক চুমুক লাগায় দুধ পান করে পেট ভরে ফেলেছি, আর লাগবে না। নবী বলেন, আবারও পান করো। ধমক খাইয়া আবারও পেয়ালার মধ্যে মুখ লাগাইলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার দ্বিতীয়বার আবার মুখ লাগাইয়া আরো বেশি পান করলাম। পেয়ালা আমার নবীর হাতে দেব, তো নবী ডাক দেয়, আবার পান করো। আবু হুরায়রা বলেন, এবার আবারও নবীজির ধমক খাইয়া তৃতীয়বার ওই পেয়ালার মধ্যে মুখ লাগাইলাম, আবারও পান করলাম। এত বেশি দুধ পান করেছি, জীবনে এত পরিমাণ দুধ আমি পান করি না।